নমস্কার, পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রচণ্ড গরম পড়েছে, সেরকম কিছু খেতেও ইচ্ছে করছে না, আবার রান্নাঘরে বেশি সময়ও দিতে ইচ্ছে করছে না। তাই খুব সহজে আর খুব তাড়াতাড়ি যেটা হয় আমি সেরকমই করে নিয়েছি। যেমনি থোড়ের ছেচকি করেছি, ঝিঙে আলু পোস্ত, মটর ডাল একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি কুকারে, আর একটু শসা পেঁয়াজ দিয়ে রায়তা করে নিয়েছি, আর আম তো গাছেরই, সেটা কেটে নিয়েছি। লাঞ্চটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। তাহলে শুরু করা যাক লাঞ্চের রেসিপি। আমি এখানে একটা থোড়কে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। খুব কুচি করিনি, একটু বড় করে করেছি, যেহেতু আমি কুকারে একটু ভাপিয়ে নেব বলে। তারপর কুকারের মধ্যে দিয়ে ওর মধ্যে একটু লবণ আর খুব সামান্য একটু জল দিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি। আমি যেমন থোড় খুব ছোট ছোট টুকরো করে কেটে করি, তো আজকে যেহেতু প্রচণ্ড গরম, আপনাদের আমি প্রথমেই বললাম, তো যত সহজে সম্ভব ততটুকুই আমি করেছি। তারপর আমি একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা ঝিঙে আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে আমি ঢেকে দিলাম। এটা আলু পোস্ত, এটাও আমি খুব তাড়াতাড়ি আমি করেছি। আর 2-3টে আলু আমি ডুমো করে কেটে একটু কুকারে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখুন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি, আর পোস্তর মধ্যেও আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এ দেখুন 2টো আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে পোস্তটা দিয়ে দিলাম। এই পোস্তটাও কিন্তু খেতে খুব ভালো হয়। যদি আপনারা, আমি জানি না আপনারা এরকম করে করেছেন কিনা। তারপর আমি পোস্তটা দেওয়ার পর জারে জল দিয়েও ওই পোস্তটা ধুয়ে আমি দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটু বেশি করে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিলাম। পোস্তটা কিন্তু খেতে খুব ভালো হয় এইরকম ভাবে করলে। ব্যাস, আমার এই রান্নাটাও হয়ে গেল। আর কুকার থেকে আমি বার করে জল ঝরানোর প্রয়োজন হয়নি, যেহেতু খুব সামান্য জল দিয়েছিলাম। আমি দেখুন একটু ঠান্ডা করে একটা থালায় নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তারপর ফ্রাইং প্যান বসিয়ে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা দুটো, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে আমি থোড়টা দিয়ে দিলাম। দিয়ে এরপর শুধু নাড়তে হবে। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে, কিন্তু এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে ঢাকার আর প্রয়োজন নেই। এটার যেটা জল আছে, এক্সট্রা জল, ওইটা ভেজে ভেজে একদম ড্রাই করে নিতে হবে। এর মধ্যে আবার পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভাজতে থাকলাম। এটা ভাজা তো হতে একটু সময় লাগে, 10 মিনিট লাগবে আপনার এটা হতে। আর একটু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। থোড় বিভিন্নভাবে আমি করে থাকি, তার মধ্যে এটা খুব সহজেই হয়ে যায়। এদিকে আমি ডাল ওই কুকারেই আমি বসিয়ে দিলাম, একটু সর্ষের তেল, শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা দিয়ে আমি মটর ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে নুন, হলুদ, একটু মিষ্টি
সব দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে সিম আঁচে বসিয়ে দিলাম। মাঝে মধ্যে এইভাবে কিন্তু ভালো লাগে খেতে। রান্নার সব নিয়ম মেনে করতে হবে এরকম কোনো মানে নেই, এক এক সময় এরকম ভালো লাগে। ওইদিকে আমার ভাজাটাও অনেকটা হয়ে গেছে, দেখুন। এরপর একটু মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নামাবার আগে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর সঙ্গে রায়তা, পেঁয়াজ, শসা, অন্যান্য সব স্যালাডও কাটা যায়, কিন্তু আমার কাছে আজ কিছু ছিল না, আমি শসা আর পেঁয়াজ দিয়েই করেছি। একটু দই আর গোলমরিচ দিয়ে আমি সার্ভ করেছি, সঙ্গে গাছের আম। কেমন লাগলো আমার এই লাঞ্চের মেনু আপনারা অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন। নমস্কার।